১৩ শতক থেকে ১৮ শতকের মাঝে কোনো এক সময় জন্ম হয় বেহুলা ও লক্ষিন্দরের কাহিনী। মানসা মঙ্গল কাব্যে সর্বপ্রথম এর উল্লেখ পাওয়া যায়। তাদের ভালোবাসার গল্প বাংলার মানুষের মুখে মুখে ফেরে। পাড়ায় পাড়ায় আড্ডার ফাঁকে বহু মানুষ রোমাঞ্চকর করেছেন এই কাহিনী। শ্রোতারা আগেও অনেকেই এই কাহিনী শুনেছেন, কিন্তু তারপরও তারা শুনে যান। যতই শোনা হোক, আবারও শুনতে ইচ্ছে করে। কিছু কিছু কাহিনী আছে যেগুলো কখনোই পুরানো হয় না, শুনতে কখনোই ক্লান্তি আসে না। বেহুলা ও লক্ষিন্দরের প্রেমগাথাও এমনই এক অমর কাহিনী। বেহুলা লক্ষিন্দরের কাহিনী জানতে হলে যেতে হবে এর গভীরে, পৌঁছাতে হবে একদম ভিতরে। দেবতা শিবের কন্যা ছিলেন মানসা। মর্ত্যলোকের সকলে শিবকে পূজা করত, ভক্তি করত। সাপের দেবী হবার কারণে কেউই মানসাকে পূজা করত না। এতে তার দেবীত্বের দিক থেকে প্রশ্ন দেখা যায়। এমন অবস্থায় দেবতা শিব তার কন্যাকে কোনো ব্যক্তি যদি পূজা করার জন্য কোনোভাবে রাজি করানো যায়, তাহলে মানুষের মাঝে তার পূজার প্রচলন করা যাবে। যারা শিবকে শ্রদ্ধা ও ভক্তির সাথে পূজা করে তাদেরকে বলা হয় শৈব। চম্পকনগর এলাকায় চাঁদ সওদাগর ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। তিনিই লক্ষিন্দরের বাবা। দেবী মানসা পূজা কামনার জন্য তাকে নির্বাচন করলেন, কিন্তু চাঁদ সওদাগর তাকে পূজা করতে অস্বীকৃতি জানান। যিনি মহান দেবতা শিবের পূজা করতেন, তিনি কিভাবে সাপের দেবীকে পূজা করবেন? এ কথা শুনে মানসা ক্রুদ্ধ হয়ে পড়েন এবং পদে পদে তার ক্ষতি করতে থাকেন। ছলে বলে তার কাছ থেকে পূজা আদায় করার চেষ্টা চালিয়ে গেলেও প্রতিবারেই ব্যর্থ হন, কারণ চাঁদ সওদাগরের কাছে ছিল দেবতা শিবের বিশেষ মন্ত্র। এই মন্ত্রের প্রভাবে সকল ছলনা পেরিয়ে আসেন তিনি। এক পর্যায়ে মানসা যখন দেখলেন এভাবে কাজ হচ্ছে না, তখন অন্য এক স্পর্শী নারীর রূপ ধরে অর্ধনগ্ন অবস্থায় তিনি আসলেন চাঁদ সাগরের কাছে। চাঁদ সওদাগর তাকে ছুঁতে চাইলে স্পর্শী তাকে বললেন বিশেষ ওই মন্ত্রটা তাকে বলতে হবে। চাঁদ সওদাগর তাকে মন্ত্র বলে দিলেন। তখন ছদ্মবেশ ছেড়ে আসল রূপে এসে মানসা বললেন তাকে পূজা করতে। মন্ত্র এখন আর চাঁদ সওদাগরের কাছে নেই। বলে দেওয়ার কারণে মন্ত্র চলে গেছেন মানসার কাছে। এখন তাকে কোন দিব্যি বাঁচিয়ে রাখবে? চাঁদ সওদাগরের এক বন্ধু ছিল, নাম ছিল তার শঙ্কর। তিনি আবার তন্ত্রমন্ত্র জানতেন। নিজের ঐশ্বরিক মন্ত্র হারিয়ে শঙ্করের সাহায্য নেন চাঁদ। শঙ্করের মন্ত্র বেশি দিন টেকেনি। অধিক শক্তিশালী মন্ত্র দিয়ে শঙ্করকে মেরে ফেলা হলো। আবারও সাহায্যহীন হয়ে পড়েন চাঁদ। এরপর মানসাকে পূজা করতে অস্বীকৃতি জানালেন। মানসা ক্ষুব্ধ হয়ে তার সন্তানদেরকে একের পর এক মেরে ফেলতে লাগলেন। গৃহপালিত পশুগুলোকেও ছাড় দেননি মানসা। প্রতি পদে পদে এমন অবিচারের ফলে চাঁদ সওদাগর সর্বোচ্চ হারিয়ে নিঃস্ব হয়ে গেলেন। এক পর্যায়ে ভিক্ষাবৃত্তি শুরু করেন। তারপরও শিবের পূজা ছেড়ে সাপের পূজা করেননি তিনি। বাণিজ্য করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে আবার চম্পকনগর ফিরে আসার পর চাঁদ সওদাগরের একটি সন্তানের জন্ম হয়, যার নাম লক্ষিন্দর। একই সময়ে তার বন্ধু সাহার ঘরের একটি কন্যা সন্তানের জন্ম হয়, তার নাম বেহুলা। কোনো কোনো এলাকায় প্রচলিত আছে চাঁদ সওদাগরের সাথে না পেরে মানসা নিজে চক্রান্ত করে তাদেরকে জন্মগ্রহণ করান। দেবী যখন দেখলেন কোনো কিছুতেই তিনি চাঁদের কাছ থেকে পূজার অর্জন করতে পারছেন না, তখন তিনি স্বর্গের দুজন নর্তকীর সাহায্য নেন। চুক্তি করেন যে পৃথিবীতে তারা একজন বেহুলা ও আরেকজন লক্ষিন্দর হিসেবে জন্মলাভ করাবে এবং চাঁদ সওদাগরের কাছ থেকে পূজা আনিয়ে দেবে। দুই শিশু একই সাথে বড় হতে থাকেন। অন্যদিকে মানসারও সাপ ছিল। পূজা না করলে চাঁদ সওদাগরের সকল সন্তানকে বিশেষ ছবলে মেরে ফেলা হবে। পিতা মাতারা তাদের বিয়ের কথা ভাবলেন এবং কোষ্ঠী গুণে দেখলেন বাসর রাতে লক্ষিন্দরকে সাপে কাটবে। ওদিকে বেহুলার কোষ্ঠী গুণে তারা দেখলেন বেহুলা কখনো বিধবা হবে না। আর তাছাড়া তারা দুজনেই মানসাকে পূজা করে, তাই মানসা হয়তো তাদেরকে মেরে ফেলবে না। এই ভেবে তারা তাদেরকে বিয়ে করিয়ে দিলেন। কিন্তু তারপরেও ভয় থেকে যায়। এর আগে যেখানে 6টি সন্তানকে মেরেছে দেবী, এটিকেও যে মারবে না তার কোনো নিশ্চয়তা কি? তাই চাঁদ সওদাগর লক্ষিন্দরের বেলায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন। অত্যন্ত দুর্ভেদ্য এক লৌহ প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি। বেহুলা লক্ষিন্দরের বাসর রাতের জন্য এই প্রাচীরের সামান্যতম ছিদ্র থাকবে না, যা দিয়ে কোনো সাপ প্রবেশ করতে পারে। কিন্তু এখানে একটি ত্রুটি থেকে যায়। লৌহ প্রাচীর নির্মাণ করেন বিশ্বকর্মা নামে একজন কারিগর। মানসা দেবীর চাপে তিনি লৌহ প্রাচীরে ছোট একটি ছিদ্র রেখে দেন। কোনো কোনো অঞ্চলে প্রচলিত আছে তাকে হুমকি দেওয়া হয়েছিল যদি ছোট একটি ছিদ্র না রাখা হয়, তাহলে তার পরিবারের সকলকে সাপের বিষে মেরে ফেলা হবে। নির্ধারিত দিন আসলো, বাসর হলো। বাসর রাতে মানসা দেবী কালনাগিনীকে প্রেরণ করেন লৌহ প্রাচীরে। কালনাগিনী হলো সাপদের মধ্যে সবচেয়ে বিষাক্ত।
বেহুলা সারা রাত জেগে থেকে স্বামীকে পাহারা দেবেন বলে মনস্থ করলেন, কিন্তু মানসা তার শক্তিশালী মন্ত্র দিয়ে তাকে ঘুমে তলিয়ে দিলেন। নাগিনী এসে দেখেন বেহুলা ঘুমিয়ে গেলেও তার স্বামীকে এমনভাবে সুরক্ষা দিয়ে রেখেছেন যে শরীরের কোনো অংশে দংশন করার উপায় নেই। তবে সামান্য অসতর্কতা থেকে গিয়েছে। বাসর সজ্জা থেকে বেহুলার চুলগুলো ঝুলছিল নিচের দিকে। চুল বেয়ে উঠে যায় কালনাগিনী, দংশন করে লক্ষিন্দরকে। এতে প্রাণ চলে যায় তার। তখনকার নিয়ম ছিল কোনো ব্যক্তিকে সাপে কাটলে ভেলায় ভাসিয়ে দিতে হবে। ভাগ্য প্রসন্ন হলে কোনো একভাবে বেঁচেও ফিরতে পারবে সেই সাপের কাটা ব্যক্তি। মানুষের ধারণা ছিল সাপে কাটলে কোনো কোনো সময় প্রাণ চেয়ে থাকে শরীরের ভিতরে। ভেলায় ভাসিয়ে দিলে কোনো কোনো ক্ষেত্রে সেই প্রাণ আবার সচল হয়ে ফিরে আসতে পারে। নিয়ম অনুসারে লক্ষিন্দরকেও ভাসিয়ে দেওয়া হলো ভেলায়। ভেলায় সাধারণত সাপে কাটা ব্যক্তিকে ভাসানো হয়, অন্য কাউকে নয়। কিন্তু বেহুলা এখানে একটি প্রবল সাহসী কাজ করে ফেলেছেন। তিনি নিজেও ভেলাতে চড়ে বসলেন। অন্যান্যদের কোনো মানাই মানেননি তিনি। দিনের পর দিন, মাসের পর মাস ভেলায় ভেসে বেড়ায় আর লক্ষিন্দরের মৃতদেহ পছন্দ ধরতে থাকে। গ্রামের পর গ্রাম পেছনে যেতে থাকে আর গ্রামবাসীরা তাকে পাগল হিসেবে গণ্য করতে থাকেন। তবে কোনো কিছুতেই বেহুলা আশা ছেড়ে দেন না। মানসার কাছে প্রার্থনা করতেই থাকেন। শুধুমাত্র ভেলাটিকে ভাসিয়ে রাখা ছাড়া আর কোনো প্রকার সাহায্য করেন না মানসা দেবী। 6 মাস ধরে ভাসতে থাকে ভেলাটি। ভাসতে ভাসতে একসময় মানসা দেবীর পালক মাতা নিতার গ্রামে আসে। নিতা তখন ঘাটে কাপড় কাচছিলেন। বেহুলার নিরবিচ্ছিন্ন প্রার্থনা ও স্বামীর প্রতি ভালোবাসা দেখে তিনি সিদ্ধান্ত নিলেন তাদেরকে স্বর্গলোকে মানসার কাছে নিয়ে যাবেন। তিনি তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে স্বামী ও স্ত্রীকে স্বর্গলোকে মানসার কাছে নিয়ে গেলেন। মানসা তখন বললেন বেহুলা তার স্বামীর জীবন ফিরে পাবে, তবে তার জন্য একটি কাজ করতে হবে। চাঁদ সওদাগরকে মানসার পূজা দেবার জন্য রাজি করাতে হবে। বেহুলা সম্মতি দিলেন, যে কোনো মূল্যে চাঁদ সওদাগরকে রাজি করাবেন। তারপর প্রাণ ফিরে পেল লক্ষিন্দর। চোখ মিলে তাকালো বেহুলার দিকে, সুন্দর করে হাসি দিল, আর পচে যাওয়া দেহ স্বাভাবিক হয়ে গেল। নিতা তাদেরকে আবার সেই গ্রামে পৌঁছে দিলেন। গ্রামে পৌঁছে সব ঘটনা খুলে বললেন। চাঁদ সওদাগর আর মানসার পূজার ব্যাপারে না করতে পারলেন না। তবে মানসা তাকে এত কষ্ট দিয়েছিল যে তখনও রাগ রয়ে গিয়েছিল চাঁদ সওদাগরের। তিনি পুরোপুরি ক্ষমা করতে পারেননি মানসাকে। পূজা দেবার সময় বাম হাতে পূজা দিতে থাকেন তিনি, তাও আবার মূর্তির দিকে তাকিয়ে নয়, পেছন ফিরে উল্টোভাবে। তবে মানসা তাতেই খুশি হন এবং তার দেবীত্বে পূর্ণতা লাভ করে। তারপর থেকেই মর্ত্যলোকের মানসা দেবীর পূজার প্রচলন শুরু হয়। ফলাফলস্বরূপ চাঁদ সওদাগর বাকি 6 পুত্রের জীবনও ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি হরণ করা হয় সম্পদগুলো ফিরিয়ে দেওয়া হয়। এর ফলে বেহুলা, লক্ষিন্দর ও চাঁদ সওদাগরের পরিবার সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকেন। যুগ যুগ ধরে প্রচলিত বেহুলা ও লক্ষিন্দরের এই প্রেম কাহিনী প্রভাব রেখেছে বাংলার রমণীদের উপর। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সকলের মুখে মুখে ফেরে এই কাহিনী। স্বামী ভক্তি ও স্বামীর প্রতি প্রেমের অন্যান্য উদাহরণ হিসেবে যুগ যুগ ধরে টিকে আছে এটি। এই কাহিনীকে কেন্দ্র করে অনেক সিনেমা, নাটক, সিরিয়ালও তৈরি হয়। যেসব সিনেমায় বড় বড় অভিনেতারা অভিনয় করেছেন, পরিচালনা করেছেন বড় বড় পরিচালকেরা। সাহিত্য, গল্পকথা ও কবিদের সৃষ্টিকর্মের এই কাহিনী প্রভাব বিদ্যমান। ভালোবাসার এমন উদাহরণ একদমই বিরল, এমনকি পুরাণ ও উপকথাতেও বিরল। এমন দুঃসাহসী ভালোবাসা গল্প যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ফেরে অমর হয়ে থাকবে।